নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। চালের বস্তার আড়ালে মাদক পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। বিপুল পরিমাণে কফ সিরাপ সহ গ্রেপ্তার এক পাচারকারী। পর্যটক আর ভোজন রসিকদের কাছে সমান আকর্ষণীয় তিস্তার বরলি মাছ। দমোহনী রেল আন্ডারপাসে বাজারে জমে উঠল মাছের কেনাকাটা। এবার আসছে বিস্তারিত সংবাদে। পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার হওয়া 11,200টি বোতল ফেন্সিডিল কাপ সিরাপ রীতিমতো আটক করা হয়। জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের মারফত কোতোয়ালি থানায় পুলিশ আধিকারিকদের কাছে খবর আসে। 31 নম্বর জাতীয় সড়কের জোড়া পেট্রোল পাম্প এলাকায় নাকা চেকিং শুরু করে তারপর নির্দিষ্ট নম্বরের লরিটি আসলে দাঁড় করিয়ে শুরু হয় তল্লাশি। লরিটি বিপুল পরিমাণে চাল বোঝাই বস্তা দিয়ে ভরা ছিল। বস্তাগুলি সরাতেই চক্ষু চড়ক গাছ। পুলিশ কর্মীরা দেখতে পান থরে থরে সাজানো কাপ সিরাপ এবং গাড়ির ড্রাইভার উপযুক্ত কাগজপত্র দেখাতে অসমর্থ। তারপরেই তাকে গ্রেফতার করে গাড়ি বাজেয়াপ্ত হয়। এরপরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাজেয়াপ্ত সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ সুপার উমেশ খন্ডবাহালে জানিয়েছেন, এটি জেলা পুলিশের বড় সাফল্য। মাদক পাচারের অভিযোগে ট্রাক চালক মহারাষ্ট্রের রহমানিয়া মসজিদ তার বাসিন্দা সালিম করিম শেখকে গ্রেফতার করা হয়েছে। জেরায় তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে এই কারবার তারা চালাতেন। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। ধৃতকে এদিন আদালতেও পেশ করা হয়েছে। আলু নিয়ে কেলেঙ্কারি শেষ নেই। এক ফোরেদের ফাটকার কারবারে হাত পুড়ছে মধ্যবিত্তের। অন্যদিকে আলু চাষের মরশুম শুরু হতেই বীজ এবং সারের মূল্য বৃদ্ধিতে মাথায় হাত সাধারণ কৃষকের। এরই মধ্যে সামনে এলো বীজ বদলের অভিযোগ। চাষের জন্য হিমঘরে মজুত করে রাখা বীজ বদল করে নিম্নমানের বীজ দেওয়ার অভিযোগ ওঠে জলপাইগুড়ির হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগকারী খোদ কৃষি বিভাগেরই এক আধিকারিক। ডিসেম্বর মাসেই অবসর গ্রহণ করেন তিনি। অবসরের পর নিজেই চাষ আবাদ করবেন ভেবে আগাম আলু বীজ মজুত করে রেখেছিলেন। অভিযোগ, সেই বীজ আনতে গিয়ে দেখেন সেখানে বদল করে নিম্নমানের বীজ দেওয়া হয়েছে। লিখিতভাবে প্রতারণার অভিযোগ দায়ের হয়। এরপর তাতেই চাঞ্চল্য ছড়ায়। আমি 2024 সালের 31শে ডিসেম্বর আমার কর্মজীবন থেকে আমি অবসর নেব এবং অবসর নেওয়ার পরে যাতে আমি আলু একটা ব্যাপক চাষ করতে পারি বা ভালোভাবে চাষ করতে পারি, তার জন্য গতবার আমি ধূপগুড়ি থেকে আলুর বীজ, কাঁচা বীজ বলে, সেইটা এনে আমি জমিতে বুনেছিলাম। বোনা 1 বিঘা জমি লিজ নিয়ে। তারপর সেই আলুটা দুটা বন্ডে আমি একটা বন্ডে 16 প্যাকেট আর একটা বন্ডে আমি 52 প্যাকেটে রেখেছিলাম তিস্তা কোল্ড স্টোরেজে। তারপর এবার যখন সিজন চলে আসলো, আলুটা যখন আমি বের করে আনবো, তখন আমি দেখি যে আমার 16 বস্তা আলু একদম ঠিক আছে। আমার আলুর বস্তাগুলো ছিল লাল বস্তার ভিতরে হলুদ বস্তা, যাতে এটা আমার মানে মিসিং যাতে না হয়, যাতে বোঝা যায় যে এটাই আমার বস্তা। 16 বস্তা আলু আমি যা রেখেছিলাম আমি তাই পেয়েছি। কিন্তু 52 বস্তায় দেখি যে ওটা আমার একটা মাত্র বস্তা আমার আছে। 52 বস্তার মধ্যে 50 বস্তা হচ্ছে সিঙ্গেল হলুদ বস্তা, একটা বস্তা হচ্ছে ওই লালের ভিতরে হলুদ, একটা ডবল বস্তা, আর একটা বস্তা শুধু লাল। এটা দেখার পরে আমার মাথা একটু ঘুরে যায়, আমি খুব টেনশন হয়ে যায়। আমি তখন ম্যানেজার সাহেবের সঙ্গে কথা বলি যে এইটা আমার এটা ঠিক আছে, কিন্তু 52 বস্তাটা তো আমি এই আলু রাখিনি, কিন্তু বস্তাগুলো নিজেই আমি বস্তার ভিতরে বস্তা ভরিয়েছিলাম এবং এই তিস্তা স্টোরের পাশেই হচ্ছে আমার জমি। তারপর উনি আসলেন, আসার পরে বলছেন না এটাই আমার। তারপরে দেখলাম যে এক ঝাঁক তিস্তা স্টোরের এক ঝাঁক কর্মচারী এসে আমার উপরে ঝাঁপিয়ে বলল আমি যেন মিথ্যা কথা বলছি। যে আমি তো মিথ্যা কথা বলছি না, আমি বলছি যে এই বস্তাগুলো আমার নয়, কিন্তু তারা আমার সঙ্গে বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার করে এবং বলে যে এই বস্তাগুলি আপনার, এই নিম্নমানের আলুটি আপনার নিতে হবে, এইটাই হচ্ছে আপনার বস্তা। আমাকে মিথ্যাবাদী বলে। তারপর আমি ওখান থেকে চলে আসি। অবশ্যই থাকা উচিত এবং
আমি আপনাদের মাধ্যমে আমি স্টোরের যারা অথরিটি এবং এখানে মহামান্য ডিএমও বিষয়গুলো দেখেন, আমি রিকোয়েস্ট করব যে ওখানে এই ধরনের যে প্রতারণার শিকার, অর্থাৎ কেয়ারফুল একটা কৃষক যখন তার বহু কষ্টে উৎপাদিত ফসল যখন ওখানে রাখছে, পয়সা দিয়ে রাখছে, তো ওরা ওটা মেনটেন যাতে ঠিক মতো হয়, এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। যদিও অভিযোগ অস্বীকার করেছে হিমঘর কর্তৃপক্ষ। আচ্ছা, আপনার কি মনে হয় যে অভিযোগটা করছে ও কতটা সত্যি? উনি যে অভিযোগ করেছে, উনি অভিযোগটা একদম ভিত্তিহীন অভিযোগ আছে। আমরা উনাকে 52 প্যাকেট মাল ছিল, আমার ম্যানেজার উনাকে মালটা নামায়, মালটা প্রত্যেকটা বড়া মার্কিং মালটা দেখাইছে, উনাকে বলেছে যে আপনারই মাল। উনারই মাল দেওয়া হয়েছে। মালের মধ্যে আমাদের কোনো রকম মানে গোলযোগ নেই। উনি যেটা বলছে যে এটা আমরা এটাতে কিছুতে মানতে রাজি না, আর আমরা জিনিসটাকে উনি মালটা দেখুক, আর আমাদের তরফে কিছু বলার নেই। আমাদের যা মাল আছে, আমরা যে মাল উনি ঢুকেছে সেই মালই আমরা ওনাকে দিয়েছি। এটাই আমার বক্তব্য, এর বাইরে আর আমি কিছু বলবো না। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। রবিবার যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ছোট গাড়ির দুর্ঘটনায় আহত 10 জন। এদিন দুর্ঘটনা ঘটেছে মেটেলি সামসিং রাজ্য সড়কের মূর্তি চা বাগানে। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ গিয়ে গাড়ি দুটিকে উদ্ধারের পাশাপাশি আহত ব্যক্তিদের চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায়। জানা গিয়েছে, এদিন সকালে ছোট ওই পণ্যবাহী গাড়িটি শাকসবজি নিয়ে সামসিং থেকে মেটেলির দিকে আসছিল। উল্টো দিক থেকে যাত্রীবাহী বাস মেটালি থেকে সামসিং এর দিকে যায়। মূর্তি চা বাগান সংলগ্ন এলাকায় সড়কের উপরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সবজি ভর্তি ছোট গাড়িটি সড়ক থেকে নিচে পড়ে যায়। খবর চাউর হতেই এলাকায় বহু মানুষের ভিড় জমে। স্থানীয়রাই প্রথমে উদ্ধার করে তাদেরকে নির্দিষ্ট মোট 10 জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। দুর্ঘটনার জেরে ওই এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত। মেটিলি থানার পুলিশ গাড়ি দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। সিপিআইএম জলপাইগুড়ি সদর পশ্চিম এরিয়া কমিটির সম্মেলন উপলক্ষে শনিবার মশাল মিছিল অনুষ্ঠিত হয়ে গেল পাহাড়পুর অঞ্চলের কালিয়াগঞ্জ এলাকায়। রবিবার কালিয়াগঞ্জ প্রাইমারি স্কুলে সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের মিছিলটি কালিয়াগঞ্জ প্রাইমারি স্কুল থেকে শুরু হয়ে জোড়া কদম পেরিয়ে নামাপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। সিপিআইএম নেতা তপন গঙ্গোপাধ্যায়, সুদীপ চক্রবর্তী, আজম আলী আব্বাস, শুভাশিস সরকার মিছিলের নেতৃত্ব দেন। এই দিনের মিছিলে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি, কৃষকদের ফসলের ন্যায্য দাম, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, নারী নির্যাতনের বিরুদ্ধে আরজিকর কাণ্ডে দ্রুত বিচারের দাবিতে স্লোগান তোলা হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। রবিবার সকালবেলায় ডুয়ার্সের বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগানে ঢুকে পড়ে একটি দলছুট হাতি। জাতীয় সড়কের পাশে দেবপাড়া চা বাগানে দাঁড়িয়ে রয় হাতিটি। সম্ভবত রাত্রিবেলায় এই লোকালয়তে এসে পড়েছিল সেটি। ভোরের আলো ফুটে যাওয়ায় লোকালয়ে দাঁড়িয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। বন দপ্তর সূত্রে খবর, দলছুট হাতিটিকে জঙ্গলে ড্রাইভের চেষ্টা করা হচ্ছে না। হাতিটির গতিবিধির উপরে নজর রাখা হচ্ছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বার্ষিক পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে জলপাইগুড়ির ডাঙ্গাপাড়ার শিবতারা মন্দিরে। প্রতিবারের মতো এবারেও বাংলার 9 অগ্রহায়ণ, ইংরাজির 25শে নভেম্বর সোমবার সারা রাতব্যাপী এই পুজোর আয়োজন করা হয়। অত্যন্ত নিয়ম নিষ্ঠার মধ্যে মন্দিরে প্রতিষ্ঠিত দেবদেবীর বাৎসরিক পুজো করা হচ্ছে বলে জানিয়েছেন মন্দিরের সেবায়েত রিঙ্কু দাস। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিলি করা হবে। পাশাপাশি আরও জানা গিয়েছে, স্বপ্নাদেশের পর তিলে তিলে গড়ে উঠেছে জলপাইগুড়ির ডাঙ্গাপাড়া শিবতারা মন্দির। মন্দিরে এখন ভক্ত সমাগম সর্বজনীনভাবে রূপ পেয়েছে। মন্দিরের ভিতরে ঠাঁই পেয়েছেন কাশী বিশ্বনাথ থেকে শুরু করে মা তারা, চণ্ডী, কালী, শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, রাধাকৃষ্ণ, মা মনসা, জগন্নাথ, শিব পার্বতী সহ অন্যান্য দেবদেবীরা। সমস্ত দেবদেবীর প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে এই মন্দিরে। মন্দিরের বার্ষিক পুজোর পাশাপাশি অমাবস্যা, পূর্ণিমা তিথিতে মায়ের ভোগ নিবেদন করা হয়।
এছাড়াও অন্যান্য তিথি অনুযায়ী দেবদেবীর পুজো করা হয় বলেও জানা গিয়েছে। এখানে প্রত্যেক বছর নভেম্বরের 26 তারিখ, এবার পড়ছে 25 তারিখ, বাংলা অগ্রহণের 9 তারিখ, এদের বাৎসরিক পূজা। সব দেয় দেবী এখানে আছে। তারপরে প্রথমে আছে কাশী বিশ্বনাথ, মা অন্নপূর্ণা দেবী, জয় মা তারা দেবী, বিশ্বরূপ শ্রীকৃষ্ণ বিশ্বরূপ, লক্ষ্মীনারায়ণ, রাধা গোবিন্দ, গৌর নিতাই, গোপাল, বামদেব, তারামা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ত্রিনাথ, মা চণ্ডিকালী, বজরাঙ্গবলী, কাশী বিশ্বনাথ, বৈদ্যনাথ, জলপেশের ঠাকুর, সোমনাথ, গুজরাটের সোমনাথ, মা মনসা দেবী। এদের এই তিথিতেই আমাদের হচ্ছে অগ্রহণ মাসের 9 তারিখ বাংলা, নভেম্বরের পরে 26, এইবার পড়ছে 25, একদিন আগিয়ে গেছে। কেন এত দেবদেবীর এখানে এত প্রতিষ্ঠিত হওয়ার কারণটা কি? এরা নিজেরাই সব আসছে, আমি কি আনতে পারবো? আমার তো আনার ক্ষমতা নাই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। তিস্তা নদীর বরলি মাছ ভোজন রসিক বাঙালির খাবারের তালিকায় যে একটি আলাদা জায়গা করে রেখেছে তা বলাই বাহুল্য। তাই তো দূর দূরান্ত থেকে পর্যটক সহ সাধারণ মানুষ এর স্বাদ নিতে পাড়ি দেন জলপাইগুড়িতে। শহর এবং সংলগ্ন বিভিন্ন বাজারগুলিতে বরলি কম বেশি পাওয়া গেলেও বেশ কয়েক বছর ধরে ময়নাগুড়ি ব্লকের দোমোহনী এলাকায় রেলের আন্ডারপাসের পাশে বসা ছোট এই মাছের বাজারে হামেশাই মেলে তিস্তা নদীর বরলি মাছ। এর পাশাপাশি ট্যাংরা, আর, রুই, কাতলা সহ অন্যান্য নদীয়ালি মাছগুলিও বেশ গুরুত্বপূর্ণভাবেই এই বাজারে দেখা যায়। পর্যটক এবং সাধারণ মানুষের কাছে আলাদা টান রয়েছে এই মাছের। নদী এবং বিলের লোকাল মাছগুলি তাই তারা ফেরার পথে এখান থেকেই সংগ্রহ করেন। স্থানীয় বিক্রেতারা জানিয়েছেন প্রত্যেক দিন তারা এই সব লোকাল মাছ বিক্রি করেন। তবে স্থানীয়দের থেকে পর্যটক বা দূরের ক্রেতাদের কাছে এসব মাছের গুরুত্ব অনেক বেশি। দিনের মাছ দিনে শেষ হয়ে যায়। কলকাতার মতো জায়গা থেকে অনেকেই এখান থেকে মাছ কিনে নিয়ে যান। বরলি মাছ 250 গ্রাম বিক্রি হয় 200 বা 250 টাকা দরে। অন্যান্য দিনের মতো রবিবারেও মাছের বাজার জমজমাট। তিস্তার মাছ এগুলো? সব তিস্তার আর হচ্ছে বিলের মাছ। আচ্ছা, তিস্তার কি কি মাছ আছে? তিস্তা আর উঠে, বরলি উঠে, রুই উঠে, কাতল উঠে, তারপর হচ্ছে নদীর জয়া মাছ উঠে, অনেক মাছই উঠে। মানে আপনারা এই মাছটা মারেন নাকি? না না, ধরার লোক আলাদা। ধরার লোক আলাদা আছে। মানে দিনের মাছ দিনেই বিক্রি হয়ে যায়? দিনের মাছ দিনেই বিক্রি হয়। দাম কেমন থাকে এখানে? দাম দাদা যেরকম মাছ ওরকমই তো দাম হয়। বরলি মাছ 200 টাকা, 220 টাকা পাওয়া, 250 টাকা পাওয়া বিক্রি হয় তিস্তারটা। আচ্ছা, বিক্রি হয় এখানে? হ্যাঁ হ্যাঁ, রোজই বিক্রি হয়। এটা তো একটা মানে মাছ নেয়? হ্যাঁ, ওরাই, ওদের জন্যই চলে আমাদের ব্যবসা। কাদের জন্য? ওই পর্যটকের জন্য। পর্যটকরা ফেরার পথে কেনে নাকি? ফেরার পথে কিনে। মানে তারা কি চায়, কি মাছটা কি চায়? ওরা চায় লোকাল মাছ, টাটকা খাবে, একটু ভালো খাবে। আচ্ছা, তার মধ্যে কি কি মাছ? যেমন যেমন তোমার বরলি মাছ, আর মাছ, রুই মাছ, কাতল মাছ, তিস্তার গোলসা ট্যাংনা উঠে, চিতলও উঠে বিলের। মানে লোকাল লোকের থেকে কি পর্যটকদের বেশি চাহিদা? বেশি বেশি চাহিদা। আজকে কেমন কি দেখা যাচ্ছে? আজকে দেখা যাচ্ছে বাজার মোটামুটি ভালোই হচ্ছে। বাজার ভালো ভালো হচ্ছে। কি বার করে মানে বেশি বিক্রিটা ভালো হয়? আমাদের রোজই সবার, রোজই প্রত্যেকদিন একই। কত দূর দূর থেকে লোকজন আসে এখানে? এইখান থেকে কলকাতার থেকে আসে মাছ, বরলি মাছ খাওয়ার জন্য। কলকাতা থেকে? কলকাতা থেকে, মানে তিস্তার বরলি? তিস্তার বরলি, ওই জন্য আসে। কি কি মাছ রাখেন মূলত? বরলি, শোল, টাকি, সরপুটি, ভাংনা, চিতল, বোয়াল, আর কই, শিঙ্গি। বিক্রি কেমন হয় এই জায়গা থেকে? হয়, ভালো হয়। কারা নেয় মূলত এখান থেকে মাছটা? এখান থেকে সব জায়গায় মাছ যায়, শিলিগুড়ি যায়, কলকাতা যায়, জলপাইগুড়ি, চালসা। মানে পর্যটকরা নেয় নাকি? হ্যাঁ, মানে মূলত বেশিরভাগ তো বরলির চাহিদা বেশি। এই জায়গায় দাম কেমন আছে বরলি? বরলির 300 থেকে 250 টাকা পাওয়া। বিক্রি কেমন? বিক্রি হয় মোটামুটি। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। চালের বস্তার আড়ালে মাদক পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। বিপুল পরিমাণে কফ সিরাপ সহ গ্রেপ্তার এক পাচারকারী।
পর্যটক আর ভোজন রসিকদের কাছে সমান আকর্ষণীয় তিস্তার বরলি মাছ। দমোহনী রেল আন্ডারপাসে বাজারে জমে উঠল মাছের কেনাকাটা। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।